ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু মালুমাত অন্তত অল্প কিছু হলেও জানার কিছু একটু চেষ্টা করতেছিলাম। সে প্রভুর সঙ্গে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম একটা অংশ এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের জানা দরকার, চেনা দরকার, যে নবীকে আমরা ফলো করি সকাল থেকে বিকাল পর্যন্ত, প্রত্যেক মাঠে ময়দানে মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত যাকে আমরা ফলো করি, যা আমরা অনুসরণ করি, উনি কে, ওনার পরিচয় কি, কীরকম জীবনের দিনগুলো কীভাবে কাটিয়েছে, বছরগুলো কীভাবে কাটিয়েছে। সিরাতের কিতাবগুলোর মধ্যে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা এত বেশি মেহনত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংরক্ষণের জন্য, যার কারণে ওনার পুরো জীবন আমাদের কাছে মাহফুজ সংরক্ষিত আছে। জীবনের একটি দিকও, একটি বিষয়ও আমাদের থেকে গোপন নেই। আর এটা বড় একটা রহস্য হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি শেষ নবী, আমার হাবিবের যে জীবন, এটাকে তোমাদের জন্য আমি আইডিয়াল বা একটা নমুনা আদর্শ বানিয়েছি। তো আদর্শের মধ্যে কোনো একটা গোপন থাকলে, কোনো একটা অস্পষ্ট থাকলে সেটা আদর্শ হতে পারে না। এই কারণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে মানুষের মাধ্যমে, আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে। এখানে আমরা যেখানে কোরআনে মাজিদ বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলতেছেন আমি জিকির, এই কোরআন নাযিল করেছি এবং আমি এটাকে সংরক্ষণ করব, রক্ষণাবেক্ষণ করব। এইখানে কেউ একটা শব্দ বাড়াতেও পারবে না, কম করতেও পারবে না। এটা আল্লাহ বলছে আমি করাবো। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান, সবকিছুর উপরে কাদের, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের সাথে যেন এটা মিলে যায়। মানুষের
মানে প্রকৃতির সাথে যেন মিলে যায়, সেই হিসাবে বান্দাদের মাধ্যমেই আল্লাহ তাআলা এটা হেফাজত করেছে। এটা না যে বান্দারা কিছু করতেছে না, ফেরেশতা দিয়ে হেফাজতে রাখছেন, এরকম না। আল্লাহর বান্দাদের মাধ্যমে বান্দাদেরকে সেরকম জজবা, সেরকম তৌফিক দিয়ে আল্লাহর কিতাবকে সংরক্ষণ করে রেখেছে। তো যেখানে আল্লাহর কিতাবকে সংরক্ষণ করে রেখেছেন, একটা আরবি ভাষায় কথা বলা হয়, ইদা সাবাতা শাইউ সাবাতা বিলাওয়াজিমি। একটা জিনিস যদি প্রমাণ হয়, ওটার জন্য যা দরকার তাও সাথে সাথে প্রমাণ হবে, ওইটার জরুরতি। তাহলে কোরআন মজিদের হেফাজতের জন্য, কোরআনের অর্থের হেফাজতের জন্য আল্লাহ তাআলা হাদিসেরও হেফাজত করাইছে, এবং ওটার বাস্তবিক একটা নমুনা আমাদের সামনে পেশ করার জন্য রসুলের সিরতকেও আল্লাহ মাহফুজ করেছেন। শুধু রসুলের সিরত না, এটা তো আছেই। রসুলের সিরতের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যাদের জীবনের সম্পর্ক আছে, যারা এই নিয়ে গবেষণা করতেন, এই নিয়ে মেহনত করতেন, মানুষকে বুঝাতেন, সেরকম প্রায় 5 লক্ষ মুসলিম স্কলারের জীবনীও আমাদের কাছে লিপিবদ্ধ সংরক্ষিত আছে, 1-2 না। তাহলে ওখানে সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি থেকে বেশি 1 লাখ, 2 লাখ, 40,000, তার চেয়ে বেশি না। উনি বলছেন 5 লক্ষ। একজন বড় আংরেজ, সে ইসলামের শত্রু, সে করছে কি, কিতাবের মধ্যে বলছে, একটা কিতাবের মধ্যে সে বলছে, আল ইসাবা নামে একটা কিতাব, ওই কিতাবের ভূমিকায় সে সবচেয়ে বেশি ইসলামের শত্রু, ইসলামের বিদ্বেষ রাখে, ডক্টর স্প্রিঙ্গার। সে নিজে এটা স্বীকার করছে যে আমার জানা মতে, ও বলছে আমার জানা মতে মুসলমানেরা তাদের রসুলের হাদিসের সাথে সম্পর্ক রাখে যে, সেরকম 5 লক্ষ মানুষের জীবনী এরা সংরক্ষণ করে রেখেছে, সেটা তার স্বীকারোক্তি। তাহলে এরপরে আরো কতগুলি আছে কিন্তু সে জানেও না। কথার কথা, ফর এক্সাম্পল, এই যে আমাদের জমানায় যে সমস্ত আলেমরা চলে গেছে, উলামায়ে কেরামের জীবনী বলে আলেমরা মাহফুজ করে রাখছে, সে আলেম কেমন ছিল, কোথায় করছে, কোন জনে কি করছে, সব লিপিবদ্ধ আছে সেভাবে। তাহলে এটা মাহফুজ সংরক্ষিত একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আল্লাহ তাআলা যেহেতু আমাদের জন্য আদর্শ বানাইছেন, তো আদর্শ যদি সামনে থাকতে হবে, এটা আছে, প্রত্যেকটা জিনিস আছে। এমন কিছু নাই যেটা থেকে গোপন কিছু থাকবে, বা এমন কিছু নাই যেটা অস্পষ্ট। অন্যান্য নবীদের বেলায় সেরকম হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ওনারা খ্রিস্টানরা অনেক চেষ্টা করে, যারা বিভিন্ন রকমের এই যে খ্রিস্টানদের যে ইনজিল যারা লিখছেন পরে, ঈসা আলাইহিস সালামের প্রায় 150 বছর পরে, তো ওনারা অনেক চেষ্টা করে, ওরা স্বীকার করছে যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে শুধু 50টি দিনের জীবনী আমরা পাইছি, বাকিটা পাই। ওনার জীবনের থেকে 50টি দিন, তাও শুধু উনি কাউকে হাত মুছে দিয়েছেন, ভালো হয়ে গেছে, অন্ধ আসছে, ভালো হয়ে গেছে, মুজিজা, এই কয়েকটা জিনিস বলছে। এরপরে আমরা বাকিটা জানি না, ওনার জীবন কিরকম কাটছেন, কি হয়েছে না হয়েছে ইত্যাদি কিছু জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে স্পষ্ট, রসুলের জমানা থেকে লেখা হয়েছে, এখন থেকে লেখা হচ্ছে। এটা কত বেশি, এটা আমরা কুল করতে পারবো না। তাহলে এখান থেকে পরিচিতিটা আমাদের লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন লাগতেছে? আমি আপনি যারা এই দুনিয়াতে আছি, মুসলিম ও মুসলিম সবাইকে তো মরতে হবে, না মরে তো উপায় নেই। তো মরার পরপর আমাদেরকে যে প্রশ্নটা করা হবে, সেটা হলো 3টা প্রশ্ন। আমভাবে আমরা যা বলি, মানে কবরে গেলে 3টা প্রশ্ন হয়। একটা হলো মান রব্বুক, দুনিয়াতে রব, খালেক, মালিক, রাজেক, সবকিছু হুকুমদাতা হিসাবে কাকে মনে করতা, এটা জিজ্ঞেস করবে আল্লাহ, রব্বি আল্লাহ। তারপর যে মা দীনুক, তোমার ধর্ম কি ছিল, কোন পথে চলতাম, কোন একটা নিয়ম, কোন নিয়মকে ফলো করতাম। তাহলে এটা আমরা যদি ইসলামকে ফলো করে থাকি, দ্বীন ইসলাম। তারপরে প্রশ্ন হবে মান হুয়া মুহাম্মদ, অথবা মান হাযাল্লাযী বুইসা ফীকুম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ওনাকে চেনো কিনা, এটা জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ মারা যাবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাইকে প্রশ্ন করবে, সবাইকে বলবে মান হাযাল্লাযী বুইসা ফীকুম, যেটাকে তোমাদের কাছে নবী হিসাবে বানানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল, ওনাকে চেনো কিনা। এখন বলবেন যারা দেখছে তারা না চেনে, যারা দেখে নাই তারা কেমনে চিনবে? তা আসলে যারা দেখে নাই তারা আরো বেশি চিনবে, যেহেতু ওনার সবকিছু আমাদের কাছে আছে, ফার্স্ট টু লাস্ট পুরো আছে। তাহলে না চেনার কি আছে? চোখে দেখি নাই, সবকিছু আর চোখে দেখতে হয় না। আমেরিকা দেখি নাই যে হাজার মানুষ আছে, তাই বলে কি আমেরিকা নাই? তো আমেরিকার বর্ণনা আমাদের কাছে দিলে, বিভিন্ন সিটির কথা বললে, ওটা পড়লে তো হয়ে গেল না, জানাতে হয়ে গেল। তো সুতরাং ওনাকে চেনা জানা এটা একেবারে সম্ভব, একেবারে বাস্তবমুখী। সুতরাং প্রশ্ন করা হবে ওনাকে চিনো কিনা, উনি কে ছিল। তখন আমাদেরকে উত্তর দিতে হবে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, যদি আমরা না চিনি দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না চিনি, তাহলে আমরা কি উত্তর দিতে পারবো? অন্তত ইনফরমেশনের বিষয়ে অন্তত এটাও তো জানবো না। উনি কোথায় জন্মগ্রহণ করছেন, কোন জায়গায়, মা বাপ কে ছিল, দাদা কে ছিল, চাচা কে ছিল, ইত্যাদি, কাদের সাথে জীবনযাপন করছেন, এই বিষয়গুলো যদি আমরা মোটেও না জানি, তাহলে ওনার সম্পর্কে কি বলতে পারবো? যদিও বা কবরের জগতে, বরজখের জগতে প্রশ্নের উদ্দেশ্য আরেকটা হবে। প্রশ্নের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ওনাকে সৃষ্টি করেছিলেন, আমাদের কাছে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য হিসাবে আমরা চিনি কিনা। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে আমাদেরকে রসুল হিসাবে, আদর্শ হিসাবে পাঠাইছে, যে একটা তোমরা মানুষ, মানবীয় একটা নমুনা, একটা আদর্শ তোমাদের সামনে আমি পাঠাইলাম, এটা দেখে দেখে আমল করো, এটা দেখে দেখে যতটুকু পারো আমল করতে থাকো। তো ওনারা তো দেখছেন, তো ওনারা যা দেখছেন তা আমাদের কাছে এইভাবেই বলছেন যেন আমাদের সামনে ফটোগ্রাফি করে সামনে রেখে দিছে, সেই অবস্থা। রাসূলুল্লাহর এক একটা জিনিসকে সেভাবেই বর্ণনা দিয়েছে, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমরা না দেখলেও সবাই দেখছি মতো, তো দেখে দেখে আমল কর। আল্লাহ রাসূল এটা বলছে, উসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিরকম নামাজ পড়তেছি দেখে দেখে নামাজ পড়ো। তো পরবর্তীরা না দেখলেও সাহাবায়ে কেরামের বর্ণনার কারণে যেন চোখের সামনে দেখতেছে। এটা এটা বলতে পারবেন আমরা দেখি নাই, আমরা জানি না, এটা বলার কোনো উপায় নেই। তো সুতরাং প্রশ্নটা হবে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য সম্পর্কিত বিষয়, অর্থাৎ রসুলকে আদর্শ মানছো কিনা জীবনের প্রতিটি ক্ষেত্রে, নিজের আকীদা, আমল, আখলাক, চলাচল এবং চরিত্র, মানুষের সাথে ব্যবহার, ব্যবসা বাণিজ্য, সব কিছুর মধ্যে তোমাদের আইডিয়াল কে ছিল। এটাই আসল প্রশ্নের উদ্দেশ্য। এটাই মানে মান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমরা কি মুহাম্মদকে চিনো? এইটা আমি যদি আমার ব্যবসার মধ্যে আমার আইডিয়াল যদি রসুলকে রাখি, আমি আমার ক্ষেতের মধ্যে যদি রসুলকে রাখি, আমি আমার লেনদেনের মধ্যে যদি রসুলকে প্রথম রাখি, যে রসুলেরটাই প্রাধান্য, উনি যেরকম করছে আমি সেরকম করবো, আর বাহিরে নয়, প্রত্যেকটা জিনিস আর কি বলতে, তাহলে আমি রসুলকে অবশ্যই চিনবো। আমরা তো সবসময় চিনি ওনাকে, সবসময় জানি, দিনের চলাফেরার মধ্যে সবসময় জানি। তখন আমরা উত্তর দিতে পারবো হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে তো স্মরণ করতাম, উনাকে তো অনুসরণ করতাম, উনি যেভাবে নামাজ পড়ছে সেভাবেই পড়তাম, উনি যেভাবে শিক্ষা দিছে ওটাই তো করতাম, এর বাহিরে তো কিছু করে নেই। সুতরাং ওনাকে চিনবো না কেন? চিনি, এটা বলতে পারবেন। তো ওনাকে চিনা একটা হিসাবে, আরেকটা হলো দুনিয়াতে ওনার জীবনের কতগুলি দিক আছে, একটা শুধু সিরা বলা হয়। তো সিরা যে জিনিসটা আমাদের জানতে হচ্ছে, সিরার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যেই দিন জন্মগ্রহণ করছেন ওই দিন থেকে শুরু করে যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন ওই দিন পর্যন্ত ওনার জীবনের বৃত্তান্ত, ওনার জীবনের অবস্থা সম্পর্কে জানা। নবুয়তের পূর্বে কত বছর কিভাবে কাটাইছেন, নবুয়তের পরে মক্কা শরীফে 13 বছর কিভাবে কাটাইছেন, মদিনা শরীফে 10 বছর কিভাবে কাটাইছেন, কার সাথে কখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে কিরকম নিয়ম ছিল, নামাজের মধ্যে কিরকম নিয়ম ছিল, স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার,
এবং ছেলে মেয়েদের সাথে কিরকম ব্যবহার, বাহিরের লোকদের সাথে কিরকম ব্যবহার, সাথীদের সাথে কিরকম ব্যবহার, বড় ছোটর মধ্যে কিরকম ব্যবহার ছিল, সব কিছু বৃত্তান্ত জানার নাম হলো সিরাত। তো সিরাত এটা জেনে আমরা শেষ করতে পারবো না, তবে আমাদেরকে যখনই দরকার হবে এই কাজটা আমি করতে যাচ্ছি, তখন এখানে রসুলের সিরত কি ছিল এটা আমাকে জানতে হবে। নামাজ পড়তে যাব, উজু করতে যাব, রসুলের সিরত উজুর ব্যাপারে কি ছিল। হযরত ওসমান থেকে যখন জিজ্ঞাসা করছে, হযরত ওসমান সোজাসুজি কি বলছেন, উজু কেমনি করবে জিজ্ঞাসা করছে, বলছে যে একটা লোটা দিয়ে পানি নিয়ে আসে। পানি নিয়ে আসছে, ও দাঁড়ায় আছে, উনি পুরা উজু করছে, হাত ধুইছে, তারপরে নাকে পানি দিচ্ছে, গড়গড়া করছে, নাক ঝাড়ছে, তারপরে মুখ ধুইছে তিনবার তিনবার করে, তারপরে মাছে করে পা ধুইছে, খেলাম করছে, দাড়িতে খেলাম করছে ইত্যাদি পুরা বিস্তারিত বর্ণনা আছে। তারপরে বলছে হাদা ওযুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রাসূল করিমের ওযু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাসূল আমাদেরকে এই ওযু দেখায়, তারপরে বলছেন হাদা ওযুই ওয়া ওযুউল আম্বিয়া মিন ক্বাবলি, বলছে আমার পূর্বে যারা নবী ছিলেন তাদের ওযু এইটা, আমার ওযু এইটা। এইভাবে সরাসরি মানে দেখাই দিচ্ছেন যে রসুলের ওযু কিরকম, ওযুটা এইভাবে। তাহলে আমরা প্রতিটি ক্ষেত্রে যদি চাই, আমি প্রথমে আমার কাছে জিজ্ঞাসিত হতে হবে যে হ্যাঁ এখানে রসুলের সিরাত কি। ঘুমাইতে যাব, রসুলের নিয়ম কি ছিল, এটা আমি আসলে প্রাধান্য দিই কিনা, অন্তর থেকে মানি কিনা। এই জন্য ইমানটা প্রথমে, আমার বিশ্বাসটা প্রথমে, আমার ভক্তি মহব্বতটা প্রথমে। ওইটাই যদি না থাকে আমি তো কেয়ারই করবো না, আমার কি দরকার, থাক না এরকম ঘুমাইলাম, গরু ছাগলের মতো ঘুমাইলে আমার সমস্যা কি। কিন্তু আমাকে তো নবীর মতো ঘুমাইতে হবে, তাহলে আমার ঘুমটাও ইবাদত হবে, আমার ঘুমের মধ্যেও তোলা তোলা মূল্য দাম হবে। প্রত্যেকটা কথা যে বলবো নবীর তরিকা মতো বললে এটা তো ইবাদত হয়ে যাচ্ছে না, আমার সব কাজে চলে আসতেছে। এই জন্য একজন মুমিন হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে, আরো যে আমরা দাবি করি নবীর আশেক বা প্রেমিক ভাবে যে দাবি করি, এই দাবি হিসাবে তো আরো বড় কথা যে আমার কাছে এটা জিজ্ঞাসিত হতে হবে, আমার কাছে এটা প্রথম সওয়াল হবে যে আমার রসুলের তরিকা কি ছিল, নিয়ম কি ছিল, যেটা করতে যাচ্ছে এখানে বিবাহ শাদী করাবো, এখানে রসুলের নিয়ম কি। প্রত্যেকটা জিনিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করে গেছেন, আল্লাহ নমুনা রাখছে সেরকম। এইটা জানা খুব বেশি জরুরি। এই জন্য সিরাতের অংশ বিভিন্ন ভাগ আছে, আজকে আমরা যেটা বলবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শুরুর জীবনের, নবুয়তের পূর্বের জীবনটা কিরকম ছিল, এটা অন্তত জানতে পারলে অনেক বড় কথা। হাদিসের মধ্যে বা সিরাতের কিতাবের মধ্যে যতটুকু পাওয়া যায়, ওলামায়ে উম্মত লিখছেন সিরত জানার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন মজিদ, তারপরে হলো রাসূলুল্লাহর হাদিস সমূহ, এরপরে সিয়ার মাগাজির যে সমস্ত কিতাব, সাহাবায়ে কেরামের বর্ণনা এবং তফসিরের কিতাব, এগুলো আমাদের কাছে স্পষ্ট আছে সব, মানে লাইব্রেরিতে ভর্তি আছে কিতাবগুলো। এবং অথেন্টিক সহি একেবারে সঠিক মানে কিতাব, যেগুলো অকাট্য প্রমাণ রাখে, সেরকম অনেক কিতাব আমাদের কাছে আছে। এখান থেকে এক একটা করে আমরা বলতে পারি। তাহলে রাসূলুল্লাহ সিরত সম্পর্কে যা জানা যায়, এটা হলো আল্লাহ রসুল দুনিয়াতে যখন আসতেছেন, এটা হলো ওই বছরটা ছিল আমুল ফিল বলা হয়। আমুল ফিল মানে হস্তি বাহিনীর বছর। হস্তি বাহিনীর বছর এটা কি, কিছু লম্বা কথা। হস্তি বাহিনীর বছর মানে আব্রাহা ছিল একজন ইয়ামানের মধ্যে, তো ইয়ামানের মানে রাজধানী দেশে বসবাস করত, সে খ্রিস্টানদের পক্ষ থেকে গভর্নর ছিল। তো সে ওইখানে ইয়ামানে কিছু মুসলমানেরা যারা আরবরা আসতো, তো ওরা দেখতো যে ওরা হজের সময় ইয়ামান ছেড়ে ওখানে চলে যেত, মানে মক্কা শরীফে চলে যেত। সে একবার জিজ্ঞাসা করে বলতেছে আরবরা যায় কোথায় এই সময়, জিলহজের এই সময় কোথায় যায়। বলছে ওদের একটা মসজিদ আছে বাইতুল্লাহ শরীফ, বলছে ওইটা জিয়ারত করার জন্য চলে যায়, ওরা ওটা খুব সম্মান করে। তো বলছে যে তাহলে আমি একটা ওইটার চেয়ে আরো সুন্দর এখানে বানাইলে এখানে করতে পারে না। এখন সে করছে কি, ইয়ার মধ্যে ওই ইয়ামানের মধ্যে একটা বানাইছে, ইয়ামানের মধ্যে একটা বানাইছে যে কিরকম, ওইটা বাইতুল্লাহ শরীফ থেকে আরো তার মন মতে আর কি সুন্দর করে বানাইছে, ফুল্লাস নাম দিছে
ওই ঘরের নাম দিয়েছে কুল্লাস। বলছে যে ওই ঘরে সবাইকে বলছে আজকে থেকে যারা যারা আসো সবাই এই ঘরের, এই সময় যখন তোমরা আরবেরা ওখানে যায় হজের সময়, তোমরা ওখানে যাইবা না, এই ঘরকে তওয়াফ করবা, এই ঘরে দেখবা। সেই আব্রাহা এটা বলছে। তো বলার পরে আরবদের মধ্যে এটা এমন রাগ উঠে গেছে, বলছে যে আমাদের ঘরের বিরুদ্ধে সে আরেকটা ঘর বানাচ্ছে আর আমাদের এখানে তওয়াফ করার জন্য বাধ্য করতে চাচ্ছে। তো আরবদের একজন লোক করছে কি, সহ্য করতে না পেরে সময় বুঝে ওই ঘরে গেছে, কুল্লাস নামক ওই ঘরে। ওই ঘরে গিয়া সে রাত্রে প্রায় জায়গায় পায়খানা করে চলে আসে। উদ্দেশ্য হলো মানে তার জিদটাও রসরা চাইবে যে আমাদের ঘরের বিরুদ্ধে এরকম করবে, তোমাকে আমি সবক দিয়া ছাড়বো, ওই রকম তার যা বুঝে আসে। এইটা করে সে তো পালাইছে, হয়তো 2-3 জনও ছিল আরবরা। পালানোর পরে আব্রাহা খবর পেয়েছে। খবর পাওয়ার পরেও বলতেছে এটা কে করলো? তো লোকেরা বলছে যে আরবরাই করছে, আর কে করবে। আমাদের দেশে আছে না, কোনো কিছু হইলে একজনকে দোষ দিয়া দিই যে অমুক করছে, না জানলেও বলে দিবে অমুক করছে, বা নিজের শত্রু এটা বলবে, সেরকম আরবরাই করছে। তো রাগ হয়েছে, বলছে আরবরা, বলছে কেন? বলছে আপনি যে ওদের ঘরের পরিবর্তে একটা বানাইছে, এটা আপনার ঘরকে বেইজ্জত করছে, অসম্মান করছে। তখন আব্রাহা বলল ঠিক আছে, আমি ওদের ঘর একেবারে ধূলিসাৎ করে দেব, সব সব শেষ করে দেব। তখন হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী বড় বড় হাতির সাথে খেয়ে মোকাবেলা করবে, আরো অনেক লস্কর নিয়ে আসে। আস্তে আস্তে আরাফার পরে, মুজদালিফার আগে মধ্যখানে একটা জায়গা আছে যেটাকে সারিফ বলা হয়, ওই জায়গাতে অবস্থান করতেছিল। অবস্থান করে সময় মতে মানে আল্লাহ ঘর ভেঙে দিবে, একেবারে বিস্মার করে দেবে, অস্তিত্ব রাখবে না। তারপরে আরবরা এটা ছাড়া আর উপায় পাবে না, এটা মনে করছে। এটা মনে করে সে ওখানে অবস্থান করতেছিল। তখন আরবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি সর্দার ছিলেন কুরাইশের, কুরাইশ খানদানের মধ্যে উনি সর্দার। তো সর্দার হিসাবে উনি, আব্রাহা তো আরবি ভাষা জানে না, তো যে ফার্সি জানে বা আরেকটা ভাষা জানে, রুমি ভাষা জানে, সেরকম একজনকে অনুবাদক রাখছে, আব্দুল মুত্তালিবকে ডাকছে। ডাকিয়া বলছে আমি তো তোমাদের এই যে ঘরকে ধ্বংস করার জন্য আসছি, যেটা সম্মান করো, বলছে তোমার কোনো কথা থাকলে বলতে পারো। তখন ওরা ওরা করছে কি, ওর লস্করেরা আব্দুল মুত্তালিবের কিছু ছাগল, উট, এগুলা ওরা গ্রেফতার করে নিয়ে গেছিল। গ্রেফতার মানে নিয়ে ফেলছে আর কি, রেখে দিচ্ছে ওরা। তারপরে উনি আসার পরে বলতেছে আপনার এই যে সৈনিকরা আমার কিছু মানে গবাদি পশু নিয়ে নিছে, এগুলা আমাকে লুটতরাজ করে চলে নিয়ে গেছে, ওইটা আমাকে ফিরাই দেয়। তারপর আব্রাহা অবাক হয়ে গেছে। আব্রাহা বলল যে আরে আমি তোমাদের এরকম একটা সম্মানের ঘর ভেঙে আসছি, আমি ভেঙে দিব, চুরমার করে দিব, ওটার কোনো চিন্তা নেই, আর তুমি খালি নিজের গবাদি পশুর চিন্তা, ছাগল লেগে মোটেগুলোর চিন্তা, এটা কেমন কথা? তখন আব্দুল মুত্তালিব উত্তর দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দাদা। তো উনি উত্তর দিয়ে কি বললেন? বলছে দেখেন, এই যে গবাদি পশু যেগুলো আপনি নিয়ে গেছেন, লুটতরাজ করে নিয়ে গেছেন, এগুলো আমার, আমি এগুলোর মালিক। তো আমি যেগুলোর মালিক ওগুলোর চিন্তা আমার। আর যে ঘরের কথা বলতেছেন, ইন্নালাহু রাব্বান ইয়াহমিহি, আল্লাহু আকবার, এদেরও কিরকম বিশ্বাস ছিল। বলছে যে এই ঘরের একজন মালিক আছে, উনি উনি ওনার ঘরের হেফাজত করবে, উনি আমাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমি চিন্তা করে লাভও নেই। বলে আমার এই শক্তি নেই যে তোমার হাতে মোকাবেলা করবো, সেরকম শক্তিও নেই। এইটা বলে তা আব্রাহা বুঝতে পারলো যে এদের কোনো চিন্তা এগুলো নিয়ে। তারপরে ছেড়ে দিয়েছে, বলছে ওর গরু ছাগল গরু ছেড়ে দাও, যেগুলা মানে উঠ যা দিছে দুব্বা এগুলো ছেড়ে দিছে। তখন আব্দুল মুত্তালিব গিয়া সবাই, যারা আরবদের মধ্যে যারা ছিল, প্রায় তো আল্লাহর ঘরের আশেপাশে এগুলা ওই ছোট ছোট গ্রাম এরকম ঘর বানায় থাকতো। এদের সবাইকে ডাকিয়া উনি কাবা শরীফ তওয়াফ করছে। তওয়াফ করার পরে দোয়া করছে, বলছে যে আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো, আমাদের শক্তি নাই, আমরা আবার মোকাবেলা করতে পারবো না, তো সুতরাং আমরা চলে যাচ্ছি দূরে,
সে তো বড় লস্কর নিয়ে আসতেছে, আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো, এইটা বলে দোয়া করে ওরা চলে গেছে, পাহাড়ের উপর উঠে গেছে যেন ওরা ক্ষতি করতে না পারে। এদিকে দেখলো আল্লাহ তাআলার হুকুম, এই যখনই আব্রাহা ইচ্ছা করছে যে এখন রওনা দিবে ওই জায়গা থেকে, একটা হাতি ছিল, সে যে সওয়ার হয়েছিল, ওই হাতিটার নাম বলতেছে মাহমুদ নাম দিছে। তখন তো পশুদেরও নাম রাখতো, আর এখনো রাখে অনেকে। তো মাহমুদ নামে এই হাতিকে সে বারবার বলতেছিল সামনে যাও। হাতিটা বারবার ওদিকে পা সামনের দিকে বাড়াচ্ছে না, পিছনের দিকে ঘুরে যাচ্ছে, ওদিকে বাড়াচ্ছে না। এইগুলা করতে অনেক আঘাত করছে তাকে, তারপরেও সামনের দিকে নিয়ে যেতে পারে নাই। এতক্ষণে দেখা যায় একেবারে কালো মেঘের মতো ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসে। হঠাৎ করে পাখি চলে আসতেছে, এটা দেখে তো নিজেরা অবাক। তো এটা আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো গ্রুপ গ্রুপ, ঝাঁকে ঝাঁকে। কিন্তু অনেকে আমাদের মধ্যে আবাবিল ফাঁকি নাম বলে দেয়। এটা আসলে আবাবিল নামে কোনো ফাঁকি নেই। এখানে তরের আবাবিল ঝাঁকে ঝাঁকে ফাঁকি আল্লাহ তাআলা পাঠাই দিছে, এটা হলো উদ্দেশ্য। তো ঝাঁকে ঝাঁকে পাখিগুলা, তাফসীরের মধ্যে এগুলোর বর্ণনা আসছে ছোট ছোট চড়ুই পাখির মতো এরকম অবস্থা। প্রত্যেক পাখির ঠোঁটের মধ্যে একটা পাথরের কণা, আর দুই পায়ে দুইটা, তিনটা করে বহন করে আসছে। তাফসীর বয়াতের মধ্যে আছে কোন পাথরটা কার কাছে পড়বে নাম পর্যন্ত লেখা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা যখন চায় বান্দাকে শাস্তি দিতে 2 সেকেন্ড লাগে নাকি? হ্যাঁ, কোন ভাইয়া কোন, যার কথা হলো কোন, এই হয়ে যাও হয়ে গেছে, এটা আর দেরি নেই। এমন ভাবে আসছে যে একটা একটা পাথর সরছে, ওটা বোমার চেয়ে বড় বেশি, যেটা পড়ছে ওটা গলিয়া ওখানে শেষ। আব্রাহা ভয়ে ভাগছে। তো ভাগতে ভাগতে তার উপর একটা পড়ছে। তো কোন রকম আদম শহরে পৌঁছতে পৌঁছতে ইয়ামানের ওখানেও পৌঁছছে, ও মরে শেষ, ওখানে তার হাতি সহ মরে শেষ হয়ে গেছে। এভাবে এই ঘটনাটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে আরবদের মধ্যে। তো যে ঘটনা বেশি প্রসিদ্ধ হয়, ওই ঘটনা দিয়ে অনেক সময় তারিখ বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রথম জন্ম নিচ্ছেন, ওই জন্মের তারিখ বর্ণনা করতে হচ্ছে আমুল ফিল, এই হস্তি বাহিনীর বছর। এই যাবে হস্তি বাহিনীর বছর এইটা। তো হস্তি বাহিনীর বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রসিদ্ধ কথা মতে 12 তারিখ, আর যেটা আসলে ওলামায়ে কেরাম বা গবেষকরা যা গবেষণা করে বের করছে 9 তারিখ বা 8 তারিখ, যেটাই হোক, মোটমাট সোমবার। সোমবার সকালে এই শাস্তের সময় সূর্য একটু উঠছে, ওই সময় রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়াতে আসার প্রায় 4-5 মাস আগে আল্লাহ রসুল যখন মায়ের পেটে ছিলেন, 3 মাস, 3 মাসের বাচ্চা মায়ের পেটে, তখন ওনার বাবা ইন্তেকাল করছে। উনি গেছিলেন ইয়াতে মুলকে শামে ইয়ার জন্য, একটা ওই যে তাদের যে ব্যবসা ছিল, বর্তমান যে গাজা বলা হচ্ছে, গাজা যেখানে অনেক বেশি যুদ্ধ হচ্ছে, আরবদের সাথে গাজার সাথে তখন বেশি সম্পর্ক ছিল। আরবদের এই যে রাসূলুল্লাহর দাদারা ওইখানে গাজার মধ্যে ওনারা ত্রাণ পাঠাইত, তাদের জন্য সাহায্য পাঠাইত। সেই জমানায় আরব হিসাবে ওই গাজা এখনো মুসলমানদের সাহায্য যারা আমরা পাঠাচ্ছি বা যারাই পারতেছি আর কি, বা মুসলমানরা যে যুদ্ধ করতেছে ওই জায়গায়, তো ওইখান থেকে ব্যবসার বিভিন্ন মাল টাল নিয়ে আবার চলে আসছে। তো উনি আসার পথে মদিনা শরীফে আসার পরে, যে ওইখানে যেহেতু ওনার শ্বশুর বাড়ি ছিল, তো ওইখানে অবস্থান করছে। মদিনা শরীফে অনেক বেশি অসুস্থ হয়ে উনি ইন্তেকাল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওইখানেই আবওয়া নামক জায়গায় ওনাকে দফন করা হয়েছে। এটা রাসূলুল্লাহ দুনিয়াতে আসার প্রায় 5-6 মাস আগের কথা। তাহলে দুনিয়াতে আসার আগে বাপকে হারাইছে। এরপরে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলো, সেই দিন আসার আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে ওনার আম্মা হযরত আমেনা অনেক সময় মানে স্বপ্ন দেখতেন কিরকম, যে ওনার পেট থেকে একটা নূর, একটা আলো বের হচ্ছে, যে আলোর মধ্যে উনি মুলকে শামের সিরিয়া দেশের বড় বড় শহরগুলো স্পষ্টভাবে দেখতে পাইতেন। এটা দেখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার পরিচয় কি, তা আল্লাহ রসুল কয়েকটা পরিচয় দিয়েছেন, তিনটা কথা বলছেন পরিচয় দিতে গিয়ে। বলছে যে আনা দাওয়াতু ইব্রাহিম, একটা পরিচয় হলো আনা দাওয়াতু ইব্রাহিম, প্রায় 4000 বছর আগে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহর ঘর বানানোর পরে, ওইখানে আল্লাহর কাছে বাপ বেটা হযরত ইব্রাহিম ইসমাইল দুজন মিলে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এদের থেকে একজন রসুল পাঠাও। রসুল বলছে রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে এবং তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবে। আল্লাহ সেরকম একজন রসুল এদের মধ্যে পাঠাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম সেই রসুল যার দোয়া ইব্রাহিম 4000 বছর আগে আল্লাহর কাছে করেছিলেন। এটা একটা পরিচয়। আরেকটা পরিচয় ও বেশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে থেকে যে একটা সুসংবাদ দিয়েছেন ওনার উম্মতকে সবাইকে, আমি হলাম সেই সুসংবাদ। ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতকে বলছেন, বলতে আমি দেখো আমি তোমাদের সবার জন্য নবী না, আমি শুধু বনি ইসরাইলের মধ্যে কতগুলি সাপ, সাপ মানে শয়তান বলছে খারাপ মানুষ, বলছেন তাদেরকে সোজা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আমাকে সারা দুনিয়ার জন্য আল্লাহ পাঠান নেই, আমাকে পাঠাইছে বনি ইসরাইলের কতগুলি সাপকে সোজা করার জন্য, অর্থাৎ তোমাদের মধ্যে যারা শয়তান আছে মানুষ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তবে আমি এমন এক নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ, ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বলছে আমার পরে এক নবী আসবে যে নবীর নাম আহমদ হবে, আরো অন্য নামও আছে। বলছে যে সেই নবীর সুসংবাদ তোমাদেরকে আমি দিতে আসছি। আল্লাহ রসুল একজন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলাম ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ, আমি হলাম আহমদ, আমি হলাম মুহাম্মদ, আমি মুকাফফি, আমি হাশির, আমি আকিব। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ নিজের 5টি নামের ঘোষণা করছেন, সাফ সাফ করে আছে যে আমার 5টি নাম। লি খামসাতু আসমা, বলছে আমার 5টা নাম আছে, একটা আহমদ, একটা মোহাম্মদ, কোরআনে দুটোটা আছে, আহমদও আছে মোহাম্মদও আছে। আল ওয়ান আল হাশির ওয়ান আল আকিব ওয়ান আল মুকাফফি, অন্য হাদিসের মধ্যে অন্য নামও আছে, নবীউর রাহমা, নবীউল মালহামা, এরকম খাতামুন নবিয়্যিন, এগুলা রাসূলুল্লাহর অনেকগুলো নাম আছে। আর যদি গুণাবলীর সাথে নামগুলো আমরা বের করতে যাই তাহলে 99 যেটা একটা নাম বলা হয় তার চেয়ে অনেক বেশি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হয়, যেগুলা এমনি গুণাবলী হিসাবে। তো মেইন নাম রাসূলুল্লাহ এটা আছে, তাহলে রাসূল মুহাম্মদও রাসূল আহমদও। তো ঈসা আলাইহিস সালাম বললেন এই যে সুসংবাদ দিচ্ছে আল্লাহ রসুল বললেন আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তারপরে তৃতীয় জিনিস যেটা বললেন এটা হলো ওয়া রুইয়া উম্মি, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। তিনটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আর মায়ের দোয়া, মায়ের স্বপ্ন। স্বপ্ন কি? বলছে যে আমি পেটে থাকতে আমার মা এরকম স্বপ্ন দেখতো, যেটা বললাম এটা বলছে। তাহলে এটা হলো আমার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, তো দুনিয়াতে আসার সময় কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে আছে, কোনো কোনো রাওয়ায়াত, এটা আল্লাহু আলাম, এটা একেবারে এরকম সঠিকভাবে আমি বলতেছি না, কিন্তু পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মায়ের পেট থেকে যখন আসতেছেন তখন সিজদা অবস্থায় দুনিয়াতে আসছেন বলা হয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক থেকে একটা আরবি কালিমা বের হয়েছে বলে এরকম বলা হয়। তবে এটা বলতেছি না এই জন্যই, কারণ ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা মানে আত্মীয় স্বজনরা ছিলেন তাদের কেউ এগুলো বর্ণনাগুলো দেন নাই, যার কারণে আমরা এটা অথেন্টিক কিনা জানি না, আল্লাহ আলম হতে পারে, অসম্ভব না। তো কালমা পরে দুনিয়াতে আসছেন বলে কেউ কেউ বর্ণনা করতেছে। যাই হোক, এটা বড় কিছু না, পরে তো আল্লাহ রাসূল নিজেই নবী হয়েছেন, আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তারপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে হযরত আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদরে পেঁচাইয়ে রাখতে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ মানে আব্দুল মুত্তালিবকে দিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব খুব মানে অপেক্ষায় ছিলেন যে আমার ছেলেটা নাই, আমার বউয়ের কি অবস্থা, এই জন্য কোন সময় যে বাচ্চাটা হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পেয়েছেন, উনি খুব খুশি হয়ে উনি কাবা শরীফকে তওয়াফ করে রাসূলুল্লাহর জন্য দোয়া করছেন এবং উনি নিজে নাম রাখছে মোহাম্মদ। এই নামটা আরব দেশের মধ্যে আগে ছিল না, মানে এটা আল্লাহ তাআলা ওনার অন্তরে ঢালি দিয়েছে আর কি, যে এই নাম রাখো। হযরত আব্দুল মুত্তালিব এই নামটা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জন্য। এবং আল্লাহ রসুলকে সর্বপ্রথম যারা দুধ পান করাইছেন তাদের মধ্যে আমরা সিরতের মধ্যে পড়লে 3টা মেয়ের নাম পাওয়া যায়। রাসূলুল্লাহর মা হযরত আমিনা এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর দুধ মা। আরেকজন ছিলেন সুয়াইবা, নাম বলা হয় সুয়াইবা। উনি ছিলেন আবু লাহাব, রাসূলুল্লাহর চাচা, আপন চাচা। আবু লাহাবের বাঁধি রাসূলুল্লাহর ঘরে থাকতেন আর কি, এক পরিবারের ভিতরে। সুয়াইবা যখন জানতে পারলেন হযরত আমিনার ঘরে একজন বাচ্চা আসছে, ফুটফুটে এরকম সুন্দর একটা বাচ্চা দুনিয়াতে আসছে, এটা খবর দিতে গেছে আবু লাহাবকে বলছে যে আপনার ভাইয়ের ঘরে এরকম একটা বাচ্চা আসছে, মানে যিনি ইন্তেকাল করছেন হযরত আব্দুল্লাহর ঘরে। এইটা শোনার সাথে সাথে আরব দেশের নিয়ম ছিল, কেউ একটা যদি খুশির খবর দেয়, বড় কিছু খুশির খবর, এমন যে এর চেয়ে বড় খুশি আর হতে পারে না এরকম, তাহলে তখন সাথে সাথে একটা যে খবর দিছে তাকে একটা উপহার দেওয়া হয়, কিছু একটা উপহার দেয়। তখন যেহেতু সুয়াইবা এই মানে ঘটনাটা বলছে আবুল আহাবের কাছে, আরবের দস্তুর মতে নিয়ম মতে আবুল আহাব বলছে আমি তোমাকে একটা পুরস্কার দেব, এটা হলো আজকে থেকে তুমি বাঁধি নেই, তোমাকে আমি আজাদ করে দিলাম। কত বড় এটা, বড় উপহার ছিল, জীবনটা সে মানে পেয়ে গেছে, এখন আর বাঁধি থাকতে হবে না। সুয়াইবা উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন, আবার উনি হযরত হামজাকেও দুধ পান করাইছেন। এই হিসাবে হযরত হামজা একদিকে চাচা আর একদিকে দুধ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো হিসাবে রাসূলুল্লাহ আরবের নিয়ম ছিল বাচ্চা হলে তখন ওনারা নিজেরা, যদিও বা হযরত আমিনা কিছুদিন দুধ পান করাইছেন, কিন্তু নিয়ম হল কি বাচ্চাদেরকে ওরা বাহিরে, যেখানে গ্রামের মধ্যে যেখানে মানুষের সংমিশ্রণ নেই, যেখানে বিভিন্ন মানুষ থাকে না, বিভিন্ন রকমের এক সাইড এক ধরনের মানুষই থাকে গ্রামগুলোতে বেশি, শহরের মধ্যে তো সব মানে মিশ্রিত হয়ে যায়, এই আছে সেই আছে, সদর বদল ভাষা টাষা সদর বদল হয়ে যায়। তাই জন্য গ্রামে পাঠাই দিতেন। তখন নিয়ম ছিল কি গ্রাম থেকে কতগুলি মহিলারা আসতেন কাফেলা করে ওই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, ছোট বাচ্চাদেরকে দুধ পান করাবে। এবং বিশেষ করে সবাই চিন্তা করতেন যাদের যে বাচ্চার বাপ আছে, দাদা আছে, কিছু একটা বড় কিছু দিতে পারবে, বড় পয়সাওয়ালা, সেরকম বাচ্চা নেওয়ার চিন্তা সবাই থাকতো। আজ দেখি বাচ্চার বিশেষ করে বাপ নাই বা এরকম রক্ষণাবেক্ষণকারী বা কোনো দায়িত্ব পালনকারী কেউ থাকবে না, ওকে নিতে চাইতেন না। আবার যারা বাচ্চা দিবে তারাও দেখতেন যে মেয়েটা কিরকম, হৃষ্টপুষ্ট কিনা, দুধ পান করাইতে পারবে কিনা, অবস্থা ভালো কিনা, ওটাও দেখতেন। এখন হয়েছে কি এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্য যারা আসছেন বনি সাদ থেকে একটা বড় গ্রুপ আসছে, মানে দুইজন দুইজন করে ওনারা স্বামী স্ত্রী আসছে, সবাই এরকম করে অনেকগুলো একটা বড় কাফেলা। ওই কাফেলার মধ্যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামী সহ ওনারাও আসছেন। আসিয়া দেখলেন যে কুরাইশের কোনো একটা যদি বাচ্চা পাওয়া যায় হয়তো তাদের ভাগ্য ভালো হয়ে যাবে, মনে করছে যে পরে একটা ভালো উপহার পেয়ে যাবে, বাচ্চার মানে বাবা বা দাদারা কিছু দিবে, এই হিসাবে আর কি, এই নিয়তে। কিন্তু যখন আসতেছে কাফেলার মধ্যে হযরত হালিমা সাদিয়ার যারা মানে যারা উট ছিল, এটা পুরা কাফেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল এবং চলতে পারে না ঠিক মতে। আবার হযরত হালিমা সাদিয়া একটু হ্যাংলা ছিল, কেউ দেখলে মানে নিজের বাচ্চাটা দিতে চাইবে না এরকম। এখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মধ্যে সবচেয়ে এতিম, কারণ বাপ নাই। আবার চাচা আছে, দাদা আছে, ওরা কি করে না করে, কতদিন করে হিসাব নাই, এইটা মনে করে। তো সব কাফেলার মধ্যে সবাই বাচ্চা পাইছে, এখন হালিমা সাদিয়াকে কেউ বাচ্চা দেয় নাই। আবার মানে উনিও
কোনো একটা বাচ্চা মানে নিতে পারে নাই। এইভাবে দুদিকে যেন কি অবস্থা হয়ে গেল, এখন উনিও বাচ্চা পাচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মহিলা গ্রহণও করে নাই। কেন? ওনার মধ্যে কিছু পাবে না, কারণ হযরত হালিমা সাদিয়া একা, আর কেউ বাচ্চাও দেয় নাই, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কেউ নেয় নাই। তো ওনারা চিন্তা করলো থাকগা, অন্তত এটা নিয়ে যাই, বাপ না থাকলেও আর কি করি, কিছু পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, অন্তত পয়সাটা তো পাবো, এটা মনে করে তো রাসূলুল্লাহকে নিতে রাজি হয়ে গেছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, বুখারী শরীফে লম্বা করে আছে, বলছে আমি যখন নিতে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছে প্রথম নজরে যখন দেখলাম দৃষ্টিতে, যেন আমার অন্তর কেড়ে নিয়েছে, বা যে এরকম যেন আমাকে ডাকতেছে, আমি আর ওনার থেকে জুদা হইতে পারলাম না। বলছে ওই ছেলেটা যখন খুলে নিয়েছি, আমার অবস্থা অন্যরকম, আমার পুরা শরীরের অবস্থা অন্যরকম। যখন নিয়ে আমরা উঠে উঠলাম, বলছে উঠে ওঠার সাথে সাথে এই উটটা সমস্ত উটের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল, এবং সমস্ত উটের সবার আগে চলে গেল পুরা। এবং যত বলতে ওরা বলতেছে কি হলো তোমার, তুমি কি পাইলে? তুমি বলছে আমি জানি না কি বরকত আল্লাহ আমাকে দিবে, বলছে জানি না, তবে কেন হয় আমি বুঝি নেই কিছু কি হয়েছে। আসলে কাজ করছে আরেকটা, এখানে সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করছে, তাহলে এটা তো সেরকম হবে। এখন উট যখন সবার আগে চলে গেছে, ঘরে পৌঁছার পরে দেখে যে ওনাদের যে ছাগলগুলো আগে বেশি খাইতে পারতো না, যার কারণে একেবারে ওনার মানে উলান অথবা পেস্তান খুব ইয়া হয়ে থাকতো, মানে হালকা একেবারে হ্যাংলা হয়ে থাকতো, ভালোভাবে দুধ আসতো না। এখন দেখে যে ছাগল গোলা যে আসছে, এমন ভাবে ফুলে গেছে যেন দুধ ফাটিয়ে পড়ে যাবে। তারপরে ঘরে রাত্রে গিয়া দুধ মানে দোহন করছে, দুধ দোহন করছে যে আগে যে মাত্রায় দুধ পাইতো তার চেয়ে অনেক বেশি দুধ। এটা উনি হল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন, বলছে দেখছো এই এই ছেলে নিশ্চয়ই বরকতপূর্ণ, মুবারক, মাইমুন, নিশ্চয় এখানে কিছু আছে, আমরা খুব মায়া মহাব্বত দিয়ে যতটুকু সম্মান দিয়ে একে লালন পালন করি, রাখার চেষ্টা করি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার সাথে সাথে ওনার পরিবারে যে বরকতগুলো শুরু হয়েছে, হযরত হালিমা সাদিয়ার বয়ান শুনলে অবাক হয়ে যাবেন, এক একটা উনি বয়ান করছেন। তারপরে বলছে যে আমি মোহাম্মদকে যতই চেষ্টা করতাম, এক পাশের দুধ থেকে দুধ পান করতো, অন্য পাশের দুধ পান করতো না। আসলে ঘটনা ছিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধ ভাই ছিল আব্দুল্লাহ। তো দেখেন আল্লাহ তাআলা ওনার মাধ্যমে করাইছে আর কি, এটা বলবো না যে ছোট কালেই বুঝে চিনতে, কিন্তু আল্লাহ তাআলা ওনার মাধ্যমে সব ইনসাফের কাজগুলোই করাইছে তখন থেকে। এবং এক বছর 2 বছর গেল হযরত হালিমা সাদিয়ার মানে ঘরে, এখন নিয়ম হলো 2 বছর পরে ফিরাই দিবে পরিবারের কাছে। তো হযরত হালিমা সাদিয়া হযরত আমিনার কাছে গিয়া বলতেছে, বসে দেখেন এই বাচ্চাটা তো এরকম মাশাআল্লাহ এভাবে মানে বড় হয়ে উঠতেছে, আপনি চাইলে আমি ওকে আরো কিছুদিন রাখি, কারণ এখানে মক্কায় বিভিন্ন অসুখ হয়, এ হয় সে হয়, মাকে বুঝাইছে আর কি অনেক কিছু। বলছে এখানে থাকলে আপনার কাছে খারাপ হবে, যেমনি পারে নিজে নেওয়ার জন্য সব দলিলগুলো দিচ্ছে আর কি, আবার নিয়ে যাওয়ার জন্য। উনি দেখছে যে কি বরকত। তখন আমেনা উনাকে বললেন যে দেখো, আমার ছেলের জন্য কোনো চিন্তা করতে হবে না, এটা যে বরকতপূর্ণ এটা আমি আগে থেকেই জানি, মানে যখন থেকে আমার পেটে আসছে তখন থেকেই জানি। তবে তোমার মন চাইলে আরো রাখতে তুমি নিতে পারবা, যাও নিয়ে যাও, ওকে আরো রাখো, তোমার সমস্যা নেই। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে গেছে, কি খুশি, এই যে এই তো বরকত পাইতেই থাকবে। তখনকার এক সময় একটা ঘটনা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2, 3, 4 বছরের যখন হয়েছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বোন ছিলেন, শাইমা নামে একজন বোন ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকালে ওই কোলে করে এদিক সেদিক ঘুরাইতো। এবং উনি বলছেন, শাইমা বলতেছেন, বলছে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে এদিক সেদিকে বা ধুলনায় ঘুরাইতাম, তখন রোদের কোনো একটা তখন চাপ, রোদের একটা অবস্থা পড়লে, কিরণ পড়লে, বলছে হঠাৎ করে ছায়া চলে আসতো, এটা আমি দেখতাম, মানে ওনার রোদের কষ্ট যেন না হয়। বলছে এটা আমি নিজে দেখছি। এভাবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার পরিবারে আস্তে ধীরে বড় বড় হচ্ছিলেন। ওই সময়ের একটা ঘটনা, যখন 3, 4 বছর হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাই হযরত আব্দুল্লাহর সাথে ওইখানে ছাগল চড়াইতে যাইতেন, ভিতরে মাঝে মধ্যে সাথে সাথে যাইতেন। তো এক সময় আব্দুল্লাহ সহ গেছে,
ওকে তখন দেখে যে হঠাৎ করে দুইজন বড় বড় লম্বা ওই যে সাদা জুব্বাওয়ালা লম্বা গড়িওয়ালা লোক আসছে, আল্লাহ রসুলকে ধরে ফেলছে। এখন যখন ধরছে বাচ্চারা দেখে তো ভয় পাইছে, তো উনি দূর থেকে দেখতেছে কি করা হচ্ছে। দুজনে ধরে রসুল্লাহ আসলামকে ধরে লেটাইছে, শোয়ে রসুল্লাহ আসলামের এখানে সিনাটা ফাড়ি ফেলছে। এটা সিনা ফাটতে দেখে তো সে মানে বেহুশ, বলছে এটা এটা কি আমার ভাইকে জবাই করে দিয়েছে মনে করছে। এটা দূরে আসছে মার কাছে, বলছে মা মা শেষ। বলছে কি? বলছে মোহাম্মদকে জবাই করে দিছে। তুই কি জবাই করে দিছে? উনি তো দিয়ে দিছে দূর, এটা দেখিয়া যে বড় বড় লোকের সামনে কি করবে। হালিমা সাদিয়ার তো জানের মধ্যে জান নাই, যেমনি আসে এমনি দৌড় দিছে। মানে মানে এই ছেলের কিছু হইলে তো আমার সর্বনাশ। তো দেশে দৌড়, দৌড়িয়া দেখে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একটু ভয় ভয় ভাব, একটু ভয় ভয় ভাব, ছোট ছোট কম্পন আছে। তারপরে জিজ্ঞাসা করছে, বলছি কিরে বাবা কি হয়েছে? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আমি জানি না, দুইজন লোক আসছে, ওনারা আমাকে শোয়াইছে, আবার সিনা ফাড়িয়া ওখান থেকে গিকটা বাইর করছে, আবার ধুইয়া আবার ঠিক করে দিয়েছে। তো নিশানা বলছে হালকা নিশানা মনে হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না এটা অপারেশন। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য সর্বপ্রথম শক্কে সদর বলা হয়। মানে বক্ষ বিদীর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেটা নবুয়তের জীবনে দেখা যায়, আগে পরে 4 বার এরকম বক্ষ বিদীর্ণ হয়েছে। এবার একবার, এরপরে মধ্যখানে আরেকবার, এরকম মেরাজে যাওয়ার সময় একবার। এটা তো আমরা শুনি সব সময় 4 বার করা হয়েছে মাঝে মধ্যে। তখন ছোট বাচ্চারা খেলা করতে গিয়ে যে একটু অন্য পথে যায়, ওই অবস্থাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বারবার বারবার অপারেশনের দ্বারা তাহলে নবী আর গায়ের নবীর ফরক কি, আল্লাহ তাআলা কিভাবে নিষ্পাপ রাখেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে সেরকম যেটা বেশি অন্যদিকে যাইতো, ওইটা আল্লাহ তাআলা ধুয়ে ঠিক করে দিছে। এখন তরবিয়তের মাধ্যমে, খোদাই তরবিয়তের মাধ্যমে যেভাবেই চলতে হয় সামনের দিকে যাবে। এইটা দেখার পরে হযরতে হালিমা সাদিয়া এটা গোপন করছে, এটা বলে নাই প্রথমে, মানে ভয় পাইছে। এখন যদি গিয়া বলে, তুই বলছো আমার ছেলেকে তুমি মারতে চাইছো, এরকম বলবে, উল্টা মনে করবে। এটা মনে করে হযরত আমিনার কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে এখন তো একটু বড় হয়েছে, বলছে এখন আপনি রেখে দেন। তো হঠাৎ আমিনা বুঝতে পারছে কি কোনো সমস্যা। বলছে না না না, সমস্যা নেই, সমস্যা। উনি আসলে ভয় পাইছে যদি কিছু হয়, এর পিছনে তো ডাকাইতটা লাগিয়ে আছে, ওটি মনে করছে ওইটাই ডাকাইতরা মনে পারি ফেলছে, এটাই মনে করছে। তো দিয়ে গেছে। তো হঠাৎ আমিনা বললেন যে দেখো, আমার ছেলের সাথে কোনো খারাপ হবে না, এটা আমি জানি। তোমার অসুবিধা লাগলে রেখে যাও, আমার কাছে থাকবে। 5 বছরের বয়সে হযরত হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফিরিয়ে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে ছিলেন। তো 6 বছর যখন হচ্ছে, 6 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা নিজের বাপের বাড়ি মদিনা শরীফে যাওয়ার জন্য আব্দুল মুত্তালিবকে বললেন, অনুমতি চাইলেন, আমি অনেকদিন হয়েছে আমার স্বামীকেও দেখি না, এখনো দুনিয়া থেকে চলে গেছে, আর বাপের বাড়িতে একটু ঘুরে আসতে চাই, মোহাম্মদকে সাথে নিয়ে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে উম্মে আইমান নামে একজন বান্দী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের। তো ওনাকে সহ হযরত আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নানার বাড়িতে ছিলেন। 6 বছরের মানে বাচ্চা, বুঝেন তো। তারপর ওখানে বিভিন্ন পুকুরের মধ্যে সাঁতারও কাটতেন, পুকুরের মধ্যে নামতেন, গোসল করতেন। আল্লাহ রাসূলুল্লাহ বর্ষে পরে তো হযরত আমিনা ওখান থেকে চলে আসবেন। চলে আসার পথে আবার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে ঠিক যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আব্বাজানকে দফন করা হয়েছে, অসুস্থ হয়ে মা ওখানে মারা গেছেন 6 বছর বয়সে। উনি ইন্তেকালের পরে উনাকেও বাপের পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জানকেও দফন করা হয়ে গেছে। এখন 6 বছরের ছেলেটা এতিম, বাপকেও হারালো, মাকেও হারালো। ওখান থেকে মদিনা শরীফ থেকে ওনাকে নিয়ে আসার জন্য শুধু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই আমানত নিয়ে আসে আব্দুল মুত্তালিবের হাতে সুপর্দ করলেন। বলছে যে এই ঘটনা, আমিনা মারা গেছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন, এই ছেলেকে এখন আপনি কি করবেন জানেন। হযরত আব্দুল মুত্তালিবের পর থেকে যতদিন জীবনে বেঁচে ছিলেন, 2 বছর বেঁচে ছিলেন, বেশি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মিনিটের জন্য নিজের থেকে দূরে সরাইতে চাইতেন না। এত বেশি আদর করতেন যে সবার চেয়ে বেশি, এমনকি আরবের মানে যারা বড় বড় লোকেদের যখন বৈঠক হতো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে আগে বসাইতেন, নিজের চাচাদেরকে সরাই দিতেন, বলে তোমরা সরো, ওকে বসতে দাও, মোহাম্মদকে বসতে দাও। এমনকি মানুষ বলতে শুরু করলো ইবনে আব্দুল মুত্তালিব, সুজা, মানে মোহাম্মদ এটা কি আব্দুল মুত্তালিবের ছেলে, এরকম বলতেন, এরকম আদর করতেন দাদা। মানে রসুল্লাহ ছাড়া এই নাতির জন্য, মানে নাতির জন্য পুরা জান দিয়ে দিত, ওনাকে ছাড়া কোথাও যাইতেন না। সেভাবেই লালন পালন করছেন। 8 বছরে যখন রসুল্লাহ সাল্লামের বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় আবু তালেবকে ডাকছে, এরপরে আবু তালেবে হবে, মানে ওদের বংশগত হিসাবে সর্দার হবে বা পরিবারের সবাই বড় হবে, ওনাকে ডাকছে, ওয়াদা নিছে, তুমি আমাকে ওয়াদা দাও যে আমার এই নাতিকে মোহাম্মদকে তোমার সমস্ত আওলাদের চেয়ে সবচেয়ে বেশি মানে আদর দিবা, স্নেহ দিবা, আমাকে ওয়াদা দাও, না হলে আমি ভালো মন নিয়ে মরতে পারবো না। তখন আবু তালেব ওয়াদা দিছে বাপকে, বলছে আপনি চিন্তা করবেন না, আমি সব মানে আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির উপরে মোহাম্মদকে প্রাধান্য দেব। এইভাবে রসুল্লাহ সাল্লামকে চাচার হাতে অর্পণ করে, সুপুর্দ করে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর শেষ হলো। বাকি এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে পরে বলবো, সময় হয়ে গেছে। আসলে আল্লাহ রসুলের জীবনী এটা শুনতে মন চায়। কি বলেন, শুনতে মন চায় নাকি বিরক্তি লাগে? এটা যদি বিরক্তি লাগে, ইমান কোথায় থাকবে? ইমানই তো থাকবে না। আল্লাহ রসুলের জীবনী যতটুকু শুনতে পাই, আমি চেষ্টা করবো একটু ধারাবাহিকভাবে বলার জন্য, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।